21 দিয়েছি, 24 রক্ত দিয়েছি, আর রক্ত দেব না। এবার রক্তের প্রতিশোধ নেব। সুনির্দিষ্ট প্রমাণের মাধ্যমে হাদিকে যারা হত্যা করেছে তার বিচার আমরা চাই। আমরা আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন, আপনি সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করেছেন, আপনি সংসদে স্পিকারের মাথার উপরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমার দুটো অংশ, একটা হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল, সেটা যে লাগাইছেন সেটাই বাস্তব ভাবে আপনি একটা আইন করে একটু আপনি এটা কাজে অনশন ঘোষণা করে সেটা পাস করে দেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমি হামজালা সাহেবকে ধন্যবাদ দিই, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের অনেক সংসদ সদস্য আরো ছিলেন, বিরোধী দলে অনেক আলেমরাও ছিলেন, কিন্তু কেউ বক্তব্য রাখলে কোন ব্যক্তি কোন সদস্য যদি বক্তব্য রাখেন তাকে কিরা হয়, উৎসাহিত করা হয়, অনুপ্রাণিত করে, উৎসাহিত করে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের কোন সংসদ সদস্য সেই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার কথা যখন বলেছেন তখন কেউ উৎসাহিত করেন নাই, তারা এই ব্যাপারে কোনো বক্তব্য রাখেন নাই। আমরা তাদের থেকে, তারা ইসলামী দল, তাদের থেকে এই সুনির্দিষ্ট এই বিষয়ে বক্তব্য চায়। 2 নম্বর বলেছেন তিনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তি যারা করবে তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেছেন। এই ব্যাপারে আমরা একমত। 3 নম্বর তিনি হাদির হত্যার বিচার চেয়েছেন। আশা করি আমাদের সরকার এই ব্যাপারে, আমরা তো আশা করি তারা সোচ্চার, অবশ্যই সুনির্দিষ্ট প্রমাণের মাধ্যমে হাদিকে যারা হত্যা করেছে তার বিচার আমরা চাই। তো বন্ধুগণ, আমরা আমাদের বর্তমান সরকার, আমরা মনে করি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সরকার, তাই আমাদের ধর্মীয় অনুভূতি যেখানে আঘাত হয়, আমরা ধর্মীয় শিক্ষার উপরে সেখানে আঘাত হয়, আমরা যেখানে বৈষম্যর শিকার হই সেগুলো যেন ন্যায্যভাবে ইনসাফ ভিত্তিক তিনি আমাদের সেই দাবিগুলো, আমাদের সেই অধিকারগুলো আমাদেরকে দান করেন, তাহলে আমাদের দেশে ইনশাআল্লাহ আর কোন মানুষ বাহিরে রোডে গাড়ে আপনার মিছিল মিটিং করবে না, বরং আমরা সবাই চাই দেশ শান্তির মাধ্যমে, ইনসাফের মাধ্যমে, বৈষম্য মুক্ত মাধ্যমে দেশটা উন্নতি হোক, জাতি উন্নত হোক। আমরা দেশের কল্যাণ কামনা করি, সকলে আমরা সরকারের কল্যাণ কামনা করি, কিন্তু যদি সরকার আমাদের দাবি দাওয়ার ব্যাপারে বৈষম্য নীতি অনুসরণ করে তাহলে আমরা বরদাস্ত করব না। আমাদের ইতিহাস আছে, 13 সালে আমরা রক্ত দিয়েছি, 21 দিয়েছি, 24 রক্ত দিয়েছি, আর রক্ত দেব না। এবার রক্তের প্রতিশোধ নেব। বহুত রক্ত দিয়েছি, রক্ত আর না। তাই আপনারা আমাদের এই রক্তের, আমাদের যা আমরা দিয়েছি এগুলার অধিকারগুলো বাস্তবায়ন করবেন এই প্রত্যাশা রেখে, এবং সনদকে যথাযথ মূল্যায়ন করার জন্য বর্তমান প্রধানমন্ত্রী সরকারের কাছে আহ্বান জানিয়ে এবং নিয়মে আজকের অনুষ্ঠান আয়োজন করাতে তাদেরকে এবং যারা উপস্থিত হয়েছে সামাজিক বন্ধু সহ সকলকে ধন্যবাদ জানাই।